নমস্কার। আজকে আমি তড়কা ডাল বানাবো। চলুন দেখে নিই কী করে বানাই। এর জন্য আমি তড়কা ডালটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দিয়ে এটা প্রেশার কুকারে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। খুব ময়লা থাকে, ভালো করে অবশ্যই ধুয়ে নেবেন। ছোট ছোট পাথরের টুকরো থাকে। এবারে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু গ্যাসে বসিয়ে দেবো 3-4টে সিটি করার জন্য। ততক্ষণ আমি একটু পেঁয়াজ, টমেটো এগুলো একটু কুচি কুচি করে কেটে নিই। আমি 3টে পেঁয়াজ নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। এটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর একটু আদা রসুন এটাকে আমি ছুলে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব। আমি বসিয়ে দিলাম প্রেসার কুকার। এবারে কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে 2টো ডিম দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভুজিয়া মতো করে নেব। করে এটাকে আমি সাইডে তুলে রেখে দেবো। দিয়ে এই কড়ার মধ্যে আমি আর একটু বাটার দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে যে পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। ততক্ষণ এবারে আমি এই আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। আর টমেটোটাকেও দিয়ে দেবো, একটু পেস্ট হয়ে যাবে। দিয়ে এর মধ্যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। বেশ ভাজা ভাজা হয়ে আসলে আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষাবো। আর কিছু মশলা আছে সেগুলোও আমি এর মধ্যে তখন দিয়ে দেবো। আর বাটির মধ্যে যে মশলাটা আছে একটু জল দিয়ে দিই। একটু জল তো লাগবেই কষানোর জন্য। তো আমি একটু ওর মধ্যে এবারে মশলাগুলো দিয়ে দিই। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি দিয়ে এটাকে কষাবো। আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি পরে একটু সামান্য জাস্ট লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরিগুলো। আপনার যে যেমন ঝাল খান সেই হিসাবে ঝাল দেবেন। তরকা একটু বেশ ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে খেতে। তো দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে আর মশলাগুলো ভালো করে মিশে যাচ্ছে। ভালো করে না কষালে তখন মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরোবে। কষানো হয়ে গেলে এবারে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে আমি আবারও কষাবো। ভালো করে এটাকে মিশতে দিতে হবে, ডালের সাথে পুরো মশলাটা যাতে মিশে যায় ঠিক সেইভাবে ভালো করে এটাকে কষাতে হবে। তরকা খুবই একটা উপকারী ডাল। এই ডালে প্রচুর প্রোটিন। অবশ্যই আপনার সকালের ব্রেকফাস্ট হোক বা রাত্রির ডিনার এবার করে খেতে পারেন। এবার ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি ডিম ভুজিয়াটার মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে ফুটতে দেবো। বেশ মিশে গেলে আর ফুটে উঠলে তখন এর উপর থেকে আমি তড়কা মশলা দিয়ে দেবো। আর একটু কেশরি মেথি হাতের মধ্যে ঘষে এর উপর থেকে ছিটিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে দেবো। দিয়ে মোটামুটি যখন বেশ হয়ে আসবে, বেশ মাখা মাখা তরকা, একটু মাখা মাখা হলেই ভালো লাগে, বেশি ঝোল ঝোল ভালো লাগে না। আবার যে যেমন খাবেন সেই হিসাবে একটু ঘনত্বটা রাখবেন। আর নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবেন। দিয়ে এলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের তরকা ডাল। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। রুটি পরোটা যার সাথেই খান খুবই ভালো লাগবে। সঙ্গে একটু স্যালাড দিয়ে দেবেন, পেঁয়াজ, একটু শসা, বেশ একদম জমে যাবে।